আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। স্থবির রয়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ডাকে কর্মসূচি চলার সময় ক্লাস পরীক্ষা এবং অফিস বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনের পশ্চিমে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষক ও কর্মকর্তারা জানান, শিক্ষকদের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাকসু নির্বাচনের আগে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় সোমবার রাতে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 16 অক্টোবর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্যই আমাদের কর্মসূচি চলমান চলছে এবং আগামীতেও এই কর্মসূচি চলবে। তবে আমরা আশাবাদী, আমরাও বিশ্ববিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী। আমরা চাই প্রশাসনিক এবং একাডেমিক সকল কাজকর্ম আমাদের দ্বারা যেন দীর্ঘায়িত না, ব্যাহত না হয়। র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা চলছে। গুজব রোধে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে র্যাব। রংপুর নগরীর তালতলা রোডে কালী মন্দির পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দেশের জনগণ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দুর্গাপূজা উদযাপন করে আসছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে মন্দির ভিত্তিক ভলান্টিয়ার এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সে সময় ছিলেন র্যাব 13 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর করিম প্রদীপ ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী সহ পূজা উদযাপন কমিটির নেতারা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে। আমরা যদি সতর্ক থাকি, এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে, আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না। পঞ্চগড়ে অবহেলিত ও দরিদ্র নারীদের জন্য নির্ধারিত ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, এইসব কার্ড পেয়েছে অনেক সচ্ছল পরিবারের সদস্যরাও। আর মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। পঞ্চগড়ের কামারপাড়ার হতদরিদ্র গৃহবধূ মোমেনা বেগম। সম্পদ বলতে এক টুকরো বসতভিটে, পাটখড়ি বিক্রি করে দুবেলা দুমুঠো ভাত জোটে। বিডব্লিউবি চালের আবেদন করেও ভাগ্যে জোটেনি কার্ড, অথচ তারই প্রতিবেশী যারা বিশাল পাকা বাড়ির সাথে রয়েছে অন্তত 20 বিঘা জমি, পেয়েছেন কার্ড। যারা বড় লোক তাদের এই ভিজিটি কার্ড হয়, আমাদের কিছু না। চারটা দিছে, দিয়েছে, ওরা দেখেন 3 কার্ড, 4 কার্ড, আর যার নাই কিছু নাই 100 টাকা, ও তার ওই নাই। স্থানীয়দের অভিযোগ, 10 থেকে 15 হাজার টাকা দিয়েই কার্ড নিয়েছেন সচ্ছল ব্যক্তিরা। যারা টাকা দিতে পারছে তাদের জন্য কার্ড হয়েছে, যাদের বিল্ডিং বাড়ি ঘর তাদেরকে দিতেছে, আমরা হলাম গরিব, আমাদেরকে দেয় না। অনিয়ম ও অভিযোগের কথা স্বীকার করেন ইউপি চেয়ারম্যান। যারা আসলে পাওয়ার মতো না তারা পাইছে। এটা আমি স্যারের সাথে কথা বলছি, মমতা স্যারের সাথে, উনি বলছে যে এটা আপনি ইন্ডিকেট করে রাখেন, সেটা পরবর্তী যদি কোনো সংশোধনের ব্যবস্থা থাকে না। জেলায় এবার 15,369 জন নারীকে ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে। গত 26 মে ভিডব্লিউবি কার্ড বিতরণে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগে 11 জন ইউপি সদস্যকে আটক করা হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের আরও একটি রিপোর্ট।
চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন। পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখায় কক্সবাজারের রামুর ৭ জন নারীকে উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টি। কুড়িগ্রামে চরাঞ্চলে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করেছে গুড নেইবার্স বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর স্বপন কুমার বিশ্বাস। মাদারীপুরের কালকিনিতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার সদরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন। সভায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা অংশ নেন। রাঙ্গামাটির বড়কল উপজেলার দুর্গম ছোট হরিণায় সুবিধাবঞ্চিত মানুষকে মানবিক সহায়তা দিয়েছে বিজিবি। উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি। সাভারের আশুলিয়ায় হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পাওয়ার ভিশন গ্রুপের পরিচালক মুজিবুর রহমান। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।